আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো ম্যাথমেটিক্স 2 নিয়ে, যার বিষয় কোড হচ্ছে 25921। আমরা মূলত আজকে ম্যাথমেটিক্স 2 এর আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর কয়টি অধ্যায় রয়েছে, কোন অধ্যায় কোন টাইপসে পড়ে, এবং ম্যাথমেটিক্সের থিওরিতে আসা যে প্রশ্নগুলো, ফাইনালে যেরকম প্রশ্ন আসে সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব ম্যাথমেটিক্স 2 এর অধ্যায়সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মূলত ম্যাথমেটিক্স 2তে রয়েছে 15টি অধ্যায়। কয়টি অধ্যায়? 15টি অধ্যায়। ওকে, তন্মধ্যে প্রথম যে 3টি অধ্যায় রয়েছে, প্রথম যে 3টি অধ্যায় রয়েছে এগুলো হচ্ছে মূলত তোমার বীজগণিত। কি বললাম? প্রথম 3টি অধ্যায় হচ্ছে তোমার বীজগণিত, অর্থাৎ আলজেব্রা। আলজেব্রা মানে বীজগণিত। এবং পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে, অর্থাৎ 4 থেকে 12 পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে, কত থেকে? এই যে 12 পর্যন্ত যে অধ্যায় রয়েছে তোমার, এগুলো হচ্ছে তোমার ক্যালকুলাস। কি বললাম? ক্যালকুলাস। ক্যালকুলাস বানান আমার মনে নেই। ক্যালকুলাস ইউ হবে ক্যালকুলাস। ওকে, ক্যালকুলাস নিয়ে অনেক মিথ আছে অবশ্য, যে ক্যালকুলাস অনেক কঠিন। আসলে ক্যালকুলাস মূলত হচ্ছে সূত্রের খেলা। যদি তুমি সূত্র ভালোভাবে আয়ত্ত করতে পারো তবে ক্যালকুলাস মোটেও কোনো ভয়ের কারণ নেই ক্যালকুলাস নিয়ে। কারণ ক্যালকুলাস সূত্র জানলে ক্যালকুলাস অত্যন্ত সহজ। আমি পর্যায়ক্রমে তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করব এবং আমি সূত্র লিখে দেবো ইনশাআল্লাহ। খুব সম্ভবত তোমাদের 30 থেকে 35টার মতো সূত্র মুখস্থ করতে হতে পারে। ভয় পেও না, কেননা 30-35টা এগুলোর মধ্যে এমন এমন কিছু সূত্র রয়েছে যেগুলা অনেকটাই সেম আর কি, খুব সহজেই মনে রাখা যায় এমনভাবে আমি সাজিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন আসি পরবর্তী 3টি অধ্যায় নিয়ে। পরবর্তী যে 3টি অধ্যায় রয়েছে, অর্থাৎ ভেক্টর বীজগণিত, ভেক্টরের ডট গুণফল এবং ভেক্টরের ক্রস গুণফল, এই 3টি অধ্যায় রয়েছে হচ্ছে মূলত তোমার ভেক্টর নিয়ে। ওকে, তো এই হলো অধ্যায় সময়ের টাইপসমূহ, যার প্রথম 3টি হচ্ছে বীজগণিত এবং 4 থেকে 12 অধ্যায় পর্যন্ত হচ্ছে ক্যালকুলাস এবং 13 থেকে 15 অধ্যায় পর্যন্ত হচ্ছে তোমার ভেক্টর। তো এবার আমরা আসি বিগত সালে, অর্থাৎ 2023 সালে আগত ফাইনাল ইয়ারে আসা প্রশ্নটি নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ম্যাথমেটিক্স 2 এর 2023 সালে আগত 22 প্রবিধানের যে ম্যাথমেটিক্স 2 এর প্রশ্নটি। মূলত ম্যাথমেটিক্স 2 হচ্ছে তোমার 4 ক্রেডিটের একটি সাবজেক্ট, অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর থিওরি প্রশ্ন হবে তোমার 90 মার্কের। ওকে, তো 90 মার্কের মধ্যে তোমার ক বিভাগ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত হবে তোমার মূলত 20 মার্কের, যেখানে থাকবে তোমার 10টি প্রশ্ন, যার প্রতিটির মান হবে 2 মার্ক করে। হুম তো এবার আসি আমরা খ বিভাগে। হুম খ বিভাগে মূলত তোমার প্রশ্ন থাকবে 10টি। 11 থেকে 20 পর্যন্ত তোমার প্রশ্ন থাকবে 10টি। তার মধ্যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 মার্ক করে। প্রতিটির মান হচ্ছে 3 মার্ক। তো এখানে হচ্ছে তোমার 30 আর এখানে হচ্ছে 20। এবার আসি গ বিভাগে। গ বিভাগে তোমরা দেখতে পাচ্ছ মোট প্রশ্ন থাকবে তোমার 7টি। তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 5টি। এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি, হ্যাঁ, কোনোভাবে মিস করা যাবে না। ওকে, তো এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে তোমার 8 মার্ক করে। কত করে? 8 মার্ক করে, অর্থাৎ 5 × 8 = 40 মার্ক।
তো ওদিকে গেল কত, 20, 30, 50 এবং এদিকে হচ্ছে 40, অর্থাৎ মোট হচ্ছে 90 মার্ক। তো প্রশ্নটা দেখে নাও অবশ্য ভালোভাবে, কেননা এরকমই প্রশ্ন অনেকটাই এক এরকমই প্রশ্ন তোমরা পাবা ম্যাথমেটিক্স 2 এর ফাইনাল ইয়ার পরীক্ষা। হুম। কেননা পলিটেকনিকের অর্থাৎ ডিপ্লোমার যে বইগুলো, এগুলোর যে পরীক্ষাগুলো হয় পর্ব সমাপনী পরীক্ষা, এখানে ঘুরে ফিরে বারবার যে সকল ম্যাথ আসে ওগুলোই ঘুরে ফিরিয়ে দেয় আর কি। তো বেশি সংখ্যকবার এসেছে বোর্ডে এরকম ম্যাথগুলোকে, আমার পরামর্শ থাকবে কখনো তোমরা অবহেলায় হেলায় ফেলে রাখবে না। হুম। ওগুলো অবশ্যই সবার আগে প্রাধান্য দিয়ে করবা, ওকে? তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, ততক্ষণ আল্লাহ হাফেজ।